শিশুদের হাসি খুশির কোলাহলে মুখর থাকার কথা যে অঙ্গনারী কেন্দ্রে, সেখানে আজ নাক ঢেকে দাঁড়াতে হচ্ছে শিক্ষিকা ও কচিকাচাদের। পড়াশোনার পরিবেশ দূরের কথা, নোংরা আবর্জনা ও দুর্গন্ধে কার্যত অচল হয়ে পড়েছে কেন্দ্রটি। ঘটনাটি মেলাঘর থানাধীন দশরথ বাড়ি এডিসি ভিলেজের মধুচরণপাড়া পালপাড়া অঙ্গনারী কেন্দ্রের। অভিযোগ, অঙ্গনারী কেন্দ্র সংলগ্ন বাসিন্দা মদন দেববর্মার অসংখ্য পালা কবুতর অঙ্গনারী কেন্দ্রের ভেতরেই বাসা বেঁধেছে। কবুতরগুলি মলমূত্রে সেন্টারের কক্ষগুলি নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছে, ফলে কক্ষের ভেতরে পাঠনের উপযুক্ত পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে অঙ্গনারী শিক্ষিকাকে বারান্দায় বসিয়ে শিশুদের পাঠদান করাতে হচ্ছে। ছোট ছোট শিশুদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, বিষয়টি নিয়ে কবুতরের মালিককে একাধিকবার জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, এটি এক দুদিনের সমস্যা নয়, দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে অঙ্গনারী কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাভাবিক পাঠনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি উঠেছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই যে স্কুলের রুমে কবুতরের প্রচন্ড পায়খানা করেছে, এগুলা ব্যবহার কি? এগুলা আজকে 10-12 বছর ধরে এরকম। আগে তো 30টা না 35টা কত ছিল, এরপরে কইতে কইতে লকডাউনে অনেক আগে থেকে এমন তো কইতে আসি, এরা ওই জায়গা দেয় না, কতই থাকে না কত এগুলো কি পালা কবুতর? মদন দেববর্মার কত তো মদন দেববর্মার জানাছেন না বিষয়টা? জানে বিষয়, হ্যাঁ, নিজেও দেখছে, আবার নিজেও আবার টুয়া দিছিল, লেগে তুইব আবার কত থাকে সিলিন্ডার মধ্যে। 10-12 বছরে লেদা, প্রচুর লেদা ছিল, পরে পঞ্চায়েত থেকে সেক্রেটারি ইয়ার লেবার লইয়া সিলিন্ডারে ফালাই দিছে। আপনি শিক্ষা ব্যবস্থা তাহলে ওই রুমটাতে, কিন্তু এখন আপনি বারান্দাত করতে কি করুম, অফিস চিডিফু স্যার আইছে, সুপারভাইজার একে কয়েকবার আইছে, ওই তারা সাক্ষী আছে, হেল্পার কি কইছে না, সুপারভাইজার আইছে। তো এই বিষয়ে কোনো সুরা হইতেছে না? ওই তো কইছে, সেক্রেটারিও কইছে কত বেচা লাইতো বা খাও দিদা একটা কিছু করো।